দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে অনলাইনে চাকরির আবেদন ফর্ম সেটি। এই ফর্মটা পূরণ করতে কোনোভাবে ভুল করা যাবে না। যদি আপনি এই ফর্মটা অনলাইনে পূরণ করতে ভুল করেন সেক্ষেত্রে আপনার কাছে কিন্তু এডমিট কার্ড তোলার জন্য বা পরীক্ষার জন্য SMS আসবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেল সমাজসেবা অধিদপ্তরে 1485টি পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার আবেদন। সো এর আবেদনটা আপনি কিভাবে নির্ভুলভাবে কম্পিউটারের মধ্যে করবেন সেই বিষয়টা সহ কোথায় কি করতে হবে, কত টাকা খরচ হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় কি কি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে আমি একদম একটা ভিডিওতে সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা আজকের এই পুরো ভিডিওটা দেখার পর যদি আবেদন করেন তাহলে আপনাদের আবেদনে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক। এই দুইটা পদেই কিন্তু সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে। সো যারা চিন্তাভাবনা করেছেন আবেদন করবেন তারা অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন, দেখে বুঝে শুনে তারপর আপনারা কম্পিউটার দোকান থেকে হোক বা নিজেরাই আবেদন করে হোক আবেদনটা করবেন। সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখি আসলে সমাজসেবা অধিদপ্তরের আওতায় এই যে আবেদন ফর্মটি আছে অনলাইনে কিভাবে চাকরি আবেদন ফর্মটি পূরণ করতে হয়। আবেদন করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার নিয়ে বা মোবাইল ফোনের যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনাকে অবশ্যই এটা লিখতে হবে dss.teleita.com। প্রথমে এই ওয়েবসাইটটা আপনাকে সার্চ করতে হবে। ওয়েবসাইট সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন dss.teleita.com, এই ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর আপনি যেহেতু অনলাইনে আবেদন করবেন এবং আমি যেহেতু আপনাদেরকে আবেদন করে দেখাবো, জাস্ট আপনারা এখান থেকে কী করবেন, এই অ্যাপ্লিকেশন ফর্ম এই বাটনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাভেলেবল সার্কুলার দেখাবে, আপনার বর্তমানে কোন সার্কুলারটি চলমান আছে। জাস্ট আপনারা এইখানে একটা টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনি দেখতে পারবেন সমাজসেবা অধিদপ্তরের আওতায় যে 1485টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে যতগুলো পদ দেওয়া আছে মানে ক্যাটাগরির পদ দেওয়া আছে, টোটাল কিন্তু 52টা ক্যাটাগরি পদ দেওয়া আছে। সেই সকল পদ কিন্তু এখানে শো করবে এবং আজকে আমি আপনাদেরকে আবেদন করে দেখিয়ে দেবো এই ইউনিয়ন সমাজকর্মী পদে আপনারা কিভাবে আবেদন করবেন এটা। সো এখানে আপনি প্রত্যেকটা পদের নাম পাবেন। সো যেহেতু আমি আজকে আপনাদেরকে আবেদন করে দেখাবো সমাজকর্মী ইউনিয়ন, জাস্ট আমরা এটা সিলেক্ট করে দেবো। যারা অফিস সহায়ক পদে আবেদন করবেন, কারণ এই সমাজকর্মী ইউনিয়ন এবং অফিস সহায়ক পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে, তারা অফিস সহায়ক সিলেক্ট করে দেবেন। আমি সমাজকর্মী ইউনিয়ন সিলেক্ট করে দিয়ে নিচে দেখবেন একটা অপশন আছে নেক্সট, ঠিক আছে। আপনারা জাস্ট এই নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে এসে কিছু করার দরকার নেই, জাস্ট নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ফর্মটা দিয়ে দিয়েছে, যেখানে পদের নাম দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন। এখানে আবেদনকারীর নাম বাংলায়, ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সহ A to Z কিন্তু আমি এখন আপনাদেরকে পূরণ করে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনার উপকার হবে। আর যারা আবেদন করার পর ভালো প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আমাদের এই যে সমাজসেবা অধিদপ্তরের আপডেট চূড়ান্ত সাজেশনটি আজই সংগ্রহ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। এটার মূল্য মাত্র 100 টাকা, ঠিক আছে। এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রিপারেশন নেবেন। তো আমি এখন প্রথমে এই পুরো ফর্মটা A to Z পূরণ করে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় কি লিখেছি এবং কোথায় কোন ভুলগুলো করা যাবে না। সো আপনারা অবশ্যই ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখে পুরো বিষয়টা জেনে নেবেন। তো দেখেন প্রথমে আমরা অ্যাপ্লিকেন্ট নেম দিয়েছি, ওই যার আবেদন করব তার কিন্তু নামটা ইংরেজিতে লিখেছি SSC সার্টিফিকেট মূলে। অবশ্যই আপনারা প্রত্যেকে SSC সনদ অনুযায়ী কিন্তু এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। এরপর আবেদনকারীর নাম বাংলায় লিখে দিয়েছি, তারপর বাবার নাম ইংরেজিতে লিখেছি, তারপর বাবার নাম বাংলায় লিখেছি, তারপর মায়ের নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলায় লিখেছি। এরপর ডেট অফ বার্থ লিখেছি, জন্ম তারিখ এখানে দিন মাস বছর হিসাব করে। এরপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি দিবেন। এরপর দেখেন রিলিজিয়ন, সো এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আবেদন করতে পারবে, যার যেটা সেটা সিলেক্ট করে দেবেন। এরপর মেল ফিমেল যেহেতু উভয় এখানে আবেদন করতে পারবে তাই আপনারা মেল হলে মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, ঠিক আছে। এরপর দেখেন ন্যাশনাল আইডি যদি আপনি ইয়েস করে দেন, যদি থাকে আপনার তাহলে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে ডান পাশে কিন্তু আপনাকে ন্যাশনাল আইডি নাম্বারটা বসিয়ে দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন, ঠিক আছে। নো করে দেওয়ার পর কিন্তু অবশ্যই তখন আপনাকে জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। সো আমি জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে বসিয়ে দিয়েছি। সো এই যার আবেদন করে দেখাচ্ছি তার যেহেতু দুইটাই আছে তাই আমি দুইটাই ইয়েস করে দিয়েছি। যদি আপনি জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার দিয়ে আবেদন না করেন সেক্ষেত্রে আপনাকে ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে আবেদন করতে হবে, তখন আপনি এটা নো করে দেবেন। যদি ইয়েস করে দেন দিয়ে যদি বসাই দিতে পারেন ভালো। এরপর দেখেন পাসপোর্ট আইডি, যদি কারো পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস করে দিয়ে পাসপোর্ট নাম্বারটা দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবশ্যই তথ্য গোপন করবেন না, ম্যারিড হলে ম্যারিড দিবেন এবং সিঙ্গেল হলে সিঙ্গেল ব্যবহার করবেন, ঠিক আছে। এরপর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মোবাইল নাম্বারে মূলত আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে পরীক্ষার
পূর্বে আপনার এডমিট কার্ডের জন্য, এবং আবেদন করার পর যে আপনি টাকা জমা করবেন, টাকা জমা করার পর আপনার যে আইডি পাসওয়ার্ড সেটা কিন্তু এই নাম্বারে যাবে। সো উপরে যে নাম্বারটা দিবেন ঠিক নিচে কনফার্ম মোবাইল নাম্বার জায়গায় সেই নাম্বারটা ব্যবহার করবেন। এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দেওয়াটা ভালো। এরপর আসে কোটা। আপনারা যদি কোনো কোটা থেকে থাকে, দেখেন এখানে কিন্তু কোটার অপশন আছে। যাদের কোটা আছে তারা কোটা ব্যবহার করবেন, যাদের কোটা নাই তারা নট অ্যাপ্লিকেবল এই অপশনটাও ব্যবহার করবেন। এরপর আসি ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। এই ডিপার্টমেন্টাল স্ট্যাটাসটা কি একটু বলি। সেটা হচ্ছে বিভাগীয় প্রার্থী। আপনি যদি কোথাও সরকারি বা বেসরকারি চাকরি করে থাকেন বা সেমি সরকারি চাকরি করে থাকেন, তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যবহার করার দরকার নেই, জাস্ট নট অ্যাপ্লিকেবল ব্যবহার করবেন। এবার আসি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। এই প্রেজেন্ট অ্যাড্রেস নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছেন যে ভাইয়া আমার প্রেজেন্ট অ্যাড্রেস আমার স্বামীর বাসা এখানে বা আমার বাসা এখানে, আমি কি স্বামীর বাসার তথ্য দিয়ে আবেদন করতে পারবো না? তাদেরকে স্পষ্ট করে বলে দিই, আপনার যে ঠিকানায় বাড়ি আছে, মানে ঘর আছে, ঘর, সেই ঠিকানাটা এখানে ব্যবহার করবেন। কারণ পুলিশ ভেরিফিকেশনের সময় যদি আপনার বাসায় গিয়ে দেখে আপনার বাড়ি নাই, আপনি এমনি একটা ঠিকানা দিয়ে রাখছেন, এটা করবেন না। তবে চেষ্টা করবেন এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটা দেওয়ার। সো এখানে কেয়ার অফের জায়গায় বাবার নাম দেবেন, বাবা জীবিত না থাকলে মায়ের নাম দেবেন, মা জীবিত না থাকলে আপনার যিনি লিগাল গার্জিয়ান তার নামটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? সো এরপর গ্রামের নাম দিবেন, এরপর জেলার নাম দিবেন, তারপর থানার নাম দিবেন, তারপর আপনার ডাকঘরের নাম দিবেন, ডাকঘর কোড দিবেন। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে জাস্ট এই টিক মার্কে ক্লিক করলে কিন্তু এখানে অটো বসে যাবে। আর যদি ভিন্ন হয় তাহলে এখানে ভিন্নভাবে বসাবেন। আমি সেম করে দিচ্ছি। এরপর শিক্ষাগত যোগ্যতার তথ্য। দেখেন প্রথমে এসএসসি পরীক্ষা দিয়েছে এই প্রার্থী, আমি এসএসসি দিয়েছি। যারা দাখিল মাদ্রাসা থেকে দিয়েছেন তারা দাখিল দিবেন, যারা এসএসসি ভোকেশনাল থেকে পড়াশোনা করেছেন তারা এসএসসি ভোকেশনাল দিবেন, যারা এসএসসি সমমান যেমন ধরেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা এসএসসি ইকুইভ্যালেন্ট ব্যবহার করবেন। সো এই প্রার্থী যেহেতু স্কুল থেকে পাশ করেছে তাই আমি এসএসসি দিয়েছি, তারপর রোল নাম্বার দিয়েছি। এখানে সায়েন্স কমার্স আর্টস যে ডিপার্টমেন্ট থেকে পাশ করবেন সেটা দিয়ে দেবেন, তারপর বোর্ডের নাম দেবেন, কোন বোর্ড থেকে আপনি পাশ করেছেন, দেন এখান থেকে জিপিএ 5 এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর কত সালে পাশ করেছেন সেটা উল্লেখ করবেন। এরপর আসে এইচএসসি তথ্য। যারা আপনারা অফিস সহায়ক পদে আবেদন করবেন তারা এসএসসি তথ্য দিলে আবেদনটা হয়ে যাবে। বাট যেহেতু এই যে ইউনিয়ন সমাজকর্মী পদটা ইন্টার পাশে, সো আমাদের ইন্টারের তথ্য অবশ্যই দিতে হবে। তো এরপর আসি এইচএসসি দিলাম, যারা মাদ্রাসা থেকে পাশ করেছেন তারা আলিম দিবেন, এভাবে আপনাদের যা যেটা সেভাবেই দিবেন। এরপর বোর্ডের রোল নাম্বার দিবেন, এখানে আপনার গ্রুপ দিবেন, কোন ডিপার্টমেন্ট থেকে পাশ করেছেন, সায়েন্স কমার্স আর্টস, বোর্ডের নাম, তারপরে জিপিএ কত পেয়েছেন, কত সালে পাশ করেছেন, এই ডিটেলসটা আপনাকে এখানে নির্ভুলভাবে দিতে হবে। উপরের তথ্যগুলো পূরণ করার পর নিচে দেখবেন একটা অপশন আছে ভেরিফিকেশন কোড। তো এই যে ভেরিফিকেশন কোডটা আছে এটা কিন্তু আপনাকে নির্ভুলভাবে এখানে লিখে দিতে হবে, ঠিক আছে? আমার ক্ষেত্রে এইটা আসছে, আপনাদের ক্ষেত্রে ভিন্ন আসতে পারে। সো এখানে যে লেখাটা আসবে সেটা এখানে বসিয়ে দেবেন। যদি এই লেখাটা ধরতে না পারেন তাহলে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে এটা রিলোড নেবে এবং নতুন আরেকটা চলে আসবে। সো আমরা যেহেতু ধরতে পারছি যে এই লেখাটা কি, তাই আমরা এখানে বসিয়ে দিলাম। দেন এখানে এই টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার আবেদনটি এক নজরে প্রিভিউ হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লিকেশন প্রিভিউ। সো আপনি এতক্ষণ ধরে যা কিছু পূরণ করেছেন সব কিছু কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে? সো এখানে সব কিছু দেখার পর যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে দেখবেন ছবি ও স্বাক্ষর আপলোডের জায়গা দেওয়া আছে। এই দেখেন ছবি ও স্বাক্ষর। আর যদি ঠিক না থাকে তাহলে উপরে দেখবেন এই যে একটা অপশন আছে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন। যদি কোনো তথ্য ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আবেদনটি সংশোধন করতে পারবেন। যেহেতু আমার সকল ডাটা ঠিক আছে, আমি এখন ছবি ও স্বাক্ষর আপলোড দিব। তো ছবি সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। এই সাইজের ছবি ও স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে। যারা এই ভিডিও দেখেন নাই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনটা চেক করে দেখবেন ইউটিউবের, তারা এখন থেকে দেখে নেবেন, ঠিক আছে? মোবাইল ফোন দিয়ে খুব সহজে এই সাইজের ছবি আর স্বাক্ষর করে নিতে পারবেন। জাস্ট আপনারা এই আপলোড ফটো এখানে ব্রাউজে ক্লিক করে আপনারা ছবিটা এখান থেকে আপলোড দিয়ে দেবেন, দেন এখান থেকে স্বাক্ষরটা ব্রাউজে ক্লিক করে আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর এই টিক মার্কে ক্লিক করে আপনাদের জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হবে। তার আগে কিন্তু আরও একবার দেখে নেবেন যে সকল তথ্য ঠিক আছে কিনা। একবার সাবমিট করে ফেললে কিন্তু আপনারা এটা এডিট করতে পারবেন না। সো আমার ডাটা সব কিছু ঠিকঠাক আছে, তাই আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আমাদেরকে একটি অ্যাপ্লিক্যান্ট কপি, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট কপি আনপেইড লেখা আছে। এই অ্যাপ্লিক্যান্ট কপিটা অবশ্যই আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই টাকাটা জমা করব। সো একটু বলে বলে দিচ্ছি আমরা টাকাটা কীভাবে জমা করবো সেই বিষয়টা। সো এখানে দেখেন একটা ইউজার আইডি আছে, এই দেখেন লেখা আছে এখানে ইউজার আইডি। সো এইখানে দেখেন একটা ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ব্যবহার করে মূলত আমরা টাকাটি জমা করব। তার আগে অবশ্যই বলবো এই কপিটা অবশ্যই আপনারা প্রিন্ট করে নেবেন বা এর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমরা কিন্তু আবেদন সাবমিট করলাম এবং ইউজার আইডি আমরা নিয়ে নিয়েছি অলরেডি। সো আমরা এখন টাকা কীভাবে জমা দিতে হয় এই বিষয়টা আমরা দেখব। তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে সার্কুলারটা আছে 1485টা পদ, এখানে যেহেতু অনেকগুলো পদ এবং সবচেয়ে বেশি নিয়োগ করা হবে, এখানে ইউনিয়ন সমাজকর্মী বা সমাজকর্মী ইউনিয়ন 312 জন এবং অফিস সহায়ক যে পদটা দেওয়া আছে 478 জন।
আপনারা কিন্তু প্রত্যেকে এই 2টা পদেই আবেদন করবেন, কারণ অনেকেই জানতে চেয়েছেন যে ভাইয়া আমি একই সঙ্গে 2টা পদে বা একাধিক পদে আবেদন করতে পারবো কিনা। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি অবশ্যই পারবেন, কারণ এই 2টা পরীক্ষা কিন্তু একদিনে অনুষ্ঠিত হবে না। সো আপনাদের পরীক্ষা এটা 2 দিনে বা ভিন্ন ভিন্ন ডেটে অনুষ্ঠিত হবে এবং আপনার নিজ জেলায় অনুষ্ঠিত হবে। সো অবশ্যই আপনারা 2টাতেই আবেদন করে রাখবেন, কারণ এরকম সুযোগ আর কোনোদিন বাংলাদেশে এরকম সুযোগ আসবে কিনা আমি জানি না, তবে যাদের সুযোগ আছে তারা অবশ্যই এটাতে আবেদন করে নেবেন। সো এখন দেখবো টাকা কীভাবে জমা দিতে হবে। সো টাকা জমা দেওয়ার জন্য প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা, বিশেষ করে আমরা যেহেতু ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছি, আমাদের আবেদন ফি হবে 112 টাকা। আপনারা 120 টাকা টেলিটক্স প্রিপেড সিমে রিচার্জ করে নেবেন। যারা অন্যান্য পদে আবেদন করবেন, যেমন অফিস সহায়ক পদ, তাদের জন্য হচ্ছে 56 টাকা। আর অফিস সহায়ক পদের ক্ষেত্রে 56 টাকা সাবমিট করার পর জমা দিতে হবে। সো আমাদের টাকা রিচার্জ করার পরে আমরা প্রথমে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে লিখতে হবে, দেখেন ডিএসএস স্পেস ইউজার আইডি। একটু আগে কিন্তু একটা ইউজার আইডির কথা বলে দিয়েছে, ওই ইউজার আইডিটা দিয়ে মেসেজটা 160তে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে আপনার কাছে একটা ফিরতে এসএমএস আসবে, যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে, ঠিক আছে, এবং একটা পিন নাম্বার থাকবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ডিএসএস স্পেস ইএস স্পেস ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটি 160তে সেন্ড করার সাথে সাথে আপনার আবেদন টাকাটি কেটে নেবে এবং সাথে সাথে একটা আইডি এবং পাসওয়ার্ড আপনাকে ওই নাম্বারে দিয়ে দেবে। ওই আইডি পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন এডমিট কার্ড উত্তোলনের জন্য। আর ভিডিও শেষে অবশ্যই একটা তথ্য শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা আবেদন করার সময় অবশ্যই ক্যান্ডিডেটের নাম্বার বা নিজের নাম্বার, যে আবেদনকারী তার নাম্বার ব্যবহার করবেন। আপনারা দোকানে যারা আবেদন করবেন তারা অবশ্যই নিজের নাম্বার ব্যবহার করবেন, দোকানদারের নাম্বার ব্যবহার করবেন না, ঠিক আছে। তো দেখলেন বন্ধুরা কিভাবে ইউনিয়ন সমাজকর্মী কিংবা অন্যান্য যে অফিস সহায়ক পদ সহ বাকি যে পদগুলো আছে এই পদগুলোতে আপনারা কিভাবে নির্ভুলভাবে আবেদন করবেন আমি কিন্তু এই টু আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও এই সাজেশনটি সংগ্রহ করে নাই তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই সাজেশনটি সংগ্রহ করে ভালো করে প্রস্তুতি নেবেন, ঠিক আছে, কারণ পরীক্ষা কিন্তু দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।